রমজানের মাসখানেক আগে ভোজ্য তেল ও চিনির বাজার অস্থির হওয়ার আশঙ্কা করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। এরই মধ্যে ছোলা ও চিনি সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত আমদানির খবর এলেও বাজার নিয়ে আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীরা আসছে রমজানে বাড়তি চাহিদার প্রস্তুতি হিসাবে চিনির মজুত করেছেন। পাইকারিতে 114 টাকা কেজিতে চিনি বিক্রি করলেও খুচরা যা বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা। সরবরাহ সংকট না থাকলেও সব কোম্পানির চিনি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন তারা। চিনির পাশাপাশি রমজানের মাসখানেক আগে ভোজ্য তেলেরও মজুদের প্রস্তুতি চলছে, তবে অনেক মুদি দোকানে মিলছে না রান্নার এই জরুরি উপকরণটি। খুচরা বিক্রেতাদের মধ্যে গুঞ্জন রয়েছে রমজানের আগেই দাম বাড়াতে চান ব্যবসায়ীরা। রোজার আগে বা শুরুতে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘটনা ভোক্তাদের কাছে নতুন নয়। 2024 সালেও রোজা শুরু হওয়ার আগে এপ্রিল মাসে ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে দাবি ওঠে। তখন সরকার মূল্য সমন্বয় করে দেয় ওই বছর। জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে আমদানি পর্যায়ে ভোজ্য তেলের মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% কমানোর পাশাপাশি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করে সরকার। সর্বশেষ 9 ডিসেম্বর ভোজ্য তেলের দাম বাড়ানো হয়। তখনও দাম বাড়ানোর আগ দিয়ে বাজার থেকে উধাও হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সয়াবিন তেল। তখন খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলের সয়াবিন তেলের দাম সর্বোচ্চ 8 টাকা বাড়িয়ে করা হয় 175 টাকা। 2 লিটারের বোতলে তা 380 টাকা এবং 5 লিটার 852 টাকা। খোলা সয়াবিনের খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 157 টাকা। সূত্র বলছে, রমজানের আগে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীরা লিটার প্রতি 15 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। হিসাব করে 11 টাকা বাড়ানোর পক্ষে যুক্তিতর্ক চলছে। এদিকে অর্থবছরের প্রথম 5 মাসের আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবার এসেছে 4,23,994 টন। আগের অর্থবছরের একই সময় এসেছিল 6,09,532 টন। পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছে 9,98,814 টন। গত অর্থবছরের একই সময়ে ছিল 11,03,090 টন। শুল্ক কমানোর প্রভাব পড়েছে চিনির বাজারে। এক মাসে দাম কমেছে 3.5% পর্যন্ত। পাশাপাশি রমজানকে সামনে রেখে প্যাকেট চিনি বিক্রি করছে সরকারি মিলগুলো। টিসিবি কম দামে চিনি বিক্রি করছে। তবে রোজায় কেউ যাতে কারসাজি করতে না পারে সেজন্য সতর্ক থাকার তাগিদ দিয়েছেন ভোক্তারা। চিনির দাম স্থিতিশীল থাকলেও কতদিন থাকবে, রমজান পর্যন্ত অব্যাহত থাকবে কিনা তা নিশ্চিত হতে পারছেন না সাধারণ মানুষ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।